আসে আমরা আমাদের বেস্ট দিতে পারি। যখন গানটা আমরা শুনেছি তখন আমরা বলেছি যে উই ওয়ান্ট দিস সং বিকজ দ্য সং ইজ সো বিউটিফুল। এবং গানটা যখন আমরা চিত্রায়নের জন্য গেলাম, সকল প্রতিবন্ধকতা সব কিছু বাদ দিয়ে আমরা শুধু ফোকাস করেছি আমি সে আমরা সবাই। ওর জ্বর ছিল, আমি বেসিক্যালি তার কয়েকদিন আগে আমি ডান পায়ে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট করেছি। বাট পারফরমেন্সের দিকে কেউ কিন্তু বলতে পারবে না যে কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা ছিলাম। উই গিভ আওয়ার 200%, অ্যান্ড দ্যাটস হোয়াট আই অলওয়েজ সে, যে নো ম্যাটার হোয়াট উই উইল গিভ আওয়ার বেস্ট, বাকিটা আল্লাহর ইচ্ছা। জি, আমরা কিন্তু প্রোডিউসারের কাছ থেকে শুনেছি যে দিন আমার তো পাই ভেঙে গিয়েছিল এবং আমি অনেক দিন বেশ ফিজিওথেরাপি দিয়ে আমি 2-3 দিন লাস্টের দিকে শুটিং করেছি। বাট সেগুলো আমি অডিয়েন্সকে বলতে চাই না, কারণ আমি এটা হতেই পারে, ইটস নর্মাল। কাজ করতে গেলে যেহেতু আমাদের কাজটা কিন্তু শুধুমাত্র পর্দার সামনে আমাদের ফেসে অ্যাক্টিং না, আমাদের অনেক শারীরিক শ্রম যায়। আমাদের দেখা যায় যে শুটিং ইজ ভেরি এক্সস্টিং জব। এই যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রমোশন করছি, ইটস এ ভেরি এক্সস্টিং জব। কিন্তু হেয়ার মেকআপ নিয়ে বসে থাকা, আরামসে কোথাও বসে যায় না, আই থিঙ্ক উই অল এগ্রি। সো সেই জায়গা থেকে এই কষ্টগুলো আমরা মেনেই নিয়েছি এই প্রফেশনে আসার আগে। স্বাচ্ছন্দ্যে মেনে দেখতে পাচ্ছে যে একটি বট গাছ এবং যাওয়ার পরে শুনেছি সেটা আরও পুরনো এবং সেখানে যাওয়াটাও একটু কষ্টকর ছিল। মানে আমরা এমনও না যে চাইলেই সঙ্গে সঙ্গে পৌঁছতে পারতাম। আমরা যেখানে ছিলাম ওখান থেকে ওখানে যেতে আমাদের লাগতো প্রায় 40 মিনিট। তারপর আমাদের প্রায় 1-1.5 কিলো হাঁটতে হতো। তো হাঁটবার পরে আমরা যেতে পারতাম এবং যেতে হতো একটা আইল ধরে। তো ওখানে যখন গেলাম, যাওয়ার পরে হয় কি যে অনেক কিছু তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন ওখানে যাওয়ার পরে কিন্তু একটু সবার গায়ে একটু ভার হয়ে যেত। হ্যাঁ, এবং সেটা আমি না, মানে যারা যারা ছিলেন নাদের ভাই সবারই মুখে একই কথা ছিল যে আসলে খুব মানে স্বস্তি লাগতো না। এবং একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় হচ্ছে আমাদের এলাহি চরিত্রটা যিনি করছেন, আম, হীরা ভাই ভীষণ ট্যালেন্টেড একজন আর্টিস্ট। আমাদের শেষের দিন যখন ফিরে আসছিলাম, তো হঠাৎ করে ওই আইল দিয়ে আসার সময় উনি এমনভাবে পড়ে গেলেন যেটা আসলে মানে দেখার বাইরে। এটা সচরাচর এভাবে কাউকে কখনো পড়তে আমি দেখি নাই। পরে যখন ওনাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে একটু যাওয়া হলো একটা সাইডে, তখন ওনার কাছ থেকে শুনতে পেলাম যে উনি বলছিল যে, এবং ওনার আশপাশে কেউ ছিল না, ওনার আশপাশে অ্যাটলিস্ট 5-6 জনের গ্যাপে, আবার সামনেও 5-6 জন কেউ নাই, এরকম একটা ফাঁকা জায়গার মধ্য দিয়ে উনি যাচ্ছিলেন। আমরা ছিলাম পিছনে। পরে উনি ওখানে যাবার পরে বলেন যে সদল ইটস নট নর্মাল ওখানে। এবং আমার বয়সও এমন না যে আমি আসলে ফান করব, আবার আমি এত ইমব্যালেন্সও না যে আমি আসলে ধাপাস করে পড়ে যাব। সামথিং হ্যাপেন, কিছু একটা ঘটলো, মনে হলো যে মানে ইটস নট নর্মাল। ইটস নট নরমাল। আচ্ছা, নিই। মোশাররফ বলতেই ভয় পাইছি, ভূত তো ভয় পাবোই, অনেক ভয় পেয়েছি। ভূত না, এটা আসলে আপ হারবার লাগাটা ওটা তো ছিল। আর আসলে ক্রেডিট গোজ টু মাই এন্টায়ার টিম। এই যে আমার দেখা যেত ওনার সাথে রসুন বেঁধে দিত, লোহা দিয়ে দিত, কিছু না কিছু থাকতো, আপু কিছু হবে না, দোয়া পড়েন, তিনকুল পড়েন, এগুলো চলতোই আর কি। এটা আসলে কি, দিস ইজ অলসো মনের ভয়। ইফ ইউ বিলিভ তোমার সাথে কিছু উল্টাপাল্টা হবে, তাহলে ওটাই হবে। তোমার যদি ইমান শক্ত থাকে, নাথিং, নো ব্যাড এনার্জি, নো ব্যাড স্পিরিট ক্যান টাচ ইউ, দিস ইজ হোয়াট আই বিলিভ। এবং ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো যে, আমরা বলতো হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা নাকি করবে, এগুলো কি সত্য? তো আম্মু তখন, তোমার যদি ইমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না। এবং দিস ইজ হোয়াট আই বিলিভ। আই থিঙ্ক উই শুড বি ওকে না, ডান। আর কোনো কোয়েশ্চেন? এস কারাতে টিভি।